সালাম আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কিছু কিছু রোগী আছে, জিনগ্রস্ত রোগী, যে তাদের প্রায় 10 বছর 15 বছর ধরে তারা কঠিন ভাবে অনেক ভয়ানক ভাবে তাদেরকে জিনে আক্রমণ করে থাকে। বিশেষ করে এটার কারণে তাদের শরীরের গঠন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে, ওজন কমিয়ে আসছে, তার সবকিছু আকার আকৃতি সবকিছুই তার মানে চেঞ্জ হয়ে গেছে, চেনা যাচ্ছে না ব্যক্তিটাকে। মনে হয় সে যেন ক্যান্সারের রোগী। এটার কারণটা কি, এটা আসলে কেন হয়, এই বিষয়টা নিয়ে আসলে আমি পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, জিন এমন একটা জিনিস যে এরা খুব সহজেই আমাদের মানুষের শরীরে প্রবেশ করতে পারে। এরা খুব সহজেই একটা মানুষের সাথে মিশে যেতে পারে। সহিহ বুখারীর 3281 নম্বর হাদিসে আসছে, সহিহ মুসলিমের 2175 নম্বর হাদিসে আসছে, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসি মাজরাদ দাম। অর্থাৎ নিশ্চয়ই শয়তান মানুষের শরীরে রক্তের মতো প্রবাহিত হতে থাকে। অর্থাৎ শয়তান মানুষের শরীরে রক্তের মতো মিশে যেতে পারে, এটাই বোঝানো হয়েছে। অর্থাৎ একটা জিন মানুষের শরীরে যেহেতু প্রবেশ করতে পারে, তো সেক্ষেত্রে সে চাইলে মানুষের রক্তও খেতে পারে। অর্থাৎ জিনেরা কিন্তু আসলে মানুষের রক্ত চুষে, এই কথাটা আমরা আঞ্চলিক ভাষায় মানুষ অনেকেই অনেক রকম কথাবার্তা বলি, গ্রাম অঞ্চলে এই ধরনের কথাবার্তা গুলো সচরাচর আমরা বলে থাকি। দেখেন, জিন আসলে মানুষের রক্ত খায় এরকম মানে কোনো আমরা কোনো সময়ের জন্য পাইনি। তবে কিছু কিছু নমুনা দেখলে বোঝা যায়, রোগীর ধরন দেখে মনে হয় যে অবশ্যই তার সে রক্ত খায়। তা না হয়তো তার ব্লাডের বড় ধরনের একটা মানে সমস্যা দেখা দেয়। কারণ ব্লাড সংকট যখন কোনো জিন কোনো মানুষের শরীরে প্রবেশ করে, তখন অটোমেটিকলি তার শরীরে ব্লাডের সংকট দেখা যায়। তার কারণ হচ্ছে যে যে সমস্ত ব্যক্তির 10 বছর 15 বছর 20 বছর ধরে দিনের সমস্যা দেখবেন, ওই সমস্ত ব্যক্তির শরীরে আসলে মানে অনেকেই অনেক সময় দেখা যায় শুকনা, তুলনামূলক অনেক তার ওজন খুব কম, কিন্তু তার শরীরের প্রত্যেকটা হচ্ছে মানে একবারে শুকনা শুকনা দেখায়। তার শরীরের চামড়া একেবারে বসে গেছে, একবারে চিকন। তো এটার কারণ হচ্ছে যে জিন যেহেতু একটা মানুষের শরীরে প্রবেশ করতে পারে, তাহলে আপনাকে এটাও বুঝতে হবে যে না, তাহলে অবশ্যই সে রক্ত চুষে খেতে পারে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা পাবেই। কারণ কি, একটা জিন মানুষকে দুর্বল করার জন্য যাহা কিছু করার ওরা তাই করতে পারে, কারণ এই ক্ষমতাটা আল্লাহ তাআলা তাকে দিছে। কারণ ওরা ভালো করেই জানে যে একটা মানুষ যদি তার শরীরে শক্তি থাকে, একটা মানুষের শরীরে যদি শক্তি থাকে, তার সেন্স ঠিক থাকে, তাহলে সহজে তাকে শত্রু তাকে পরাস্ত করতে পারবে না। জ্ঞান বুদ্ধি এমনকি তার শরীরে যদি ফিটনেস ঠিক থাকে, তাহলে সহজে সে শত্রুর কাছে পরাস্ত হয় না। জিন ভালো করে জিনিসগুলো রিসার্চ করে দেখলো, একটা মানুষকে যদি আমি আমার নিয়ন্ত্রণে পুরোপুরি নিতে যাই, তাহলে শারীরিকভাবে আগে তাকে দুর্বল করতে হবে। শারীরিকভাবে দুর্বল করে তাকে আমার আওতায় রাখতে হবে। বুঝেন কিন্তু, আপনার শরীরে যখন একটা জিন প্রবেশ করবে, সে আপনাকে চতুর্দিক দিয়ে শারীরিকভাবে আপনাকে আগে দুর্বল করার চেষ্টা করবে। আর এটা করতে হলে কি করতে হবে, আপনার ব্লাডটাকে, যে চলাচল এগুলোকে সে অটোমেটিকলি দুর্বল করে দিবে। যখনই এগুলোকে আপনার সে নর্মাল করে দিবে, আপনার শরীর কমজোরি হয়ে যাবে। আপনার শরীরে আপনার পার্টস পাতি সবগুলো আর আগের মতো করে কাজ করবে না, অটোমেটিকলি সবগুলো ডাউন হয়ে যাবে। ভাই, জিনে আক্রান্ত যে সমস্ত লোক পাগল হয়ে গেছে জিনের কারণে, রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে জিনের কারণে, দেখবেন ওই সমস্ত ব্যক্তির চেহারা ঠিক এরকম দেখবেন, একেবারে শুকে গেছে। ভাই, এটা একবারে বাস্তব কথা, আপনি বিশ্বাস করেন বা নাই করেন। তো ভাই, আমি আপনাদেরকে বলবো, এই সমস্ত রুগী, একমাত্র এই সমস্ত রুগীর যে যখন জিনে প্রবেশ করে, জিনে প্রবেশ করার পরে তার শরীরে যে একটা বাসা বাঁধছে, এটার কারণে আসলে তার সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেছে, তারা যেহেতু খুব সহজেই তারা মিশে যেতে পারে। তো সেক্ষেত্রে এটার জন্য ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্ট যে নাই এমনটা না। 20 বছর 30 বছর আগেরও জিনে ধরা রুগীকে আমরা সুস্থ করতে পারি, যদি ওই রুগীর কাছ থেকে জিন আলাদা হয়। তাহলে আপনি এতটুকু নিশ্চিত থাকবেন, অবশ্যই ওকে চেহারায় পরিবর্তন আসবে,
এমনকি ওই লোক আগের মতো সবকিছু খাওয়া দাওয়া সবকিছু ঠিকঠাক করতে পারবে। তার ভিতরে যে রোগ আছে, এই জিনের কারণে যে তার রোগটা বাসা বাঁধছে, ওই রোগের ট্রিটমেন্ট নেন, দেখবেন যে 1 থেকে 1.5 বছরের ভিতরে মোটামুটি সে সব দিক দিয়ে সে নিয়ন্ত্রণে চলে আসবে। সে বা তার শারীরিকভাবে গঠন সে মোটামুটি ফিরে পাবে। সে শারীরিকভাবে সুস্থতা সে তাড়াতাড়ি আল্লাহর রহমতে সে ফিরে পাবে। এমনকি যখন সে ওষুধগুলো খাবে, ওষুধগুলো খুব দ্রুত কাজ করবে। কিন্তু জিনের সমস্যা থাকাকালীন কোনো সময়ের জন্য তার শরীরে কোনো সময়ের জন্য ওষুধ কোনোভাবেই কাজ করবে না। জিন এই ওষুধের রিয়াকশনটা তার শরীরে করতে দিবে না, প্রভাবটা এটা অটোমেটিকলি তারা নষ্ট করে দেয়। এজন্য অনেকেই যারা জিনগ্রস্ত রোগী আছেন, তাদের যদি বিভিন্ন রকম রোগ দেখা দেয়, ওষুধ খেলেও ওষুধটা কাজে আসে না। অর্থাৎ এটার কারণ হচ্ছে একটাই, আপনার নিঃশ্বাসের সাথেও শয়তান জিন মিশে গেছে, এমন একটা অবস্থা। তো এখানে রোগ আপনার শরীরে ধরা পড়বে না। কত পাগল রাস্তায় আছে, তারা 3 দিন ধরে অনেক সময় না খেয়ে থাকে, 2-1টা রুটি খায়, 2-1 বেলায় একটা করে রুটি খায় বেঁচে আছে। দিনের পর দিন শরীর শুকায়ও না, কমেও না, বাড়েও না। ওই একবারে শুকায় গেছে, আর শুকাবে না, আর শরীরও হবে না, ওইভাবেই আছে। দেখেন, জিনে কিন্তু তাকে কন্ট্রোলে রেখে দিছে সিস্টেম করে। অর্থাৎ একটা জিনিস আমি আপনাদেরকে বারবার বলতে চাচ্ছি, জিন একটা মানুষের শরীরে খুব সহজেই প্রবেশ করতে পারে। রক্তের মতো করে জিন একটা মানুষের শরীরে প্রবাহিত হতে থাকে। অর্থাৎ খুব সহজে একটা মানুষের শরীরে মিশে যেতে পারে। তো ভাই, এটার জন্য ট্রিটমেন্ট আছে, ভালো ট্রিটমেন্ট আছে। যদি আপনার আপনার পরিবার, আপনার আত্মীয় স্বজন কারো এরকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই আমাদের সাথে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। তো ভাই, আমার ভিডিওটার আলোচনা মূলত এতটুকুই ছিল। আপনাদের যদি কারো এরকম কোনো প্রবলেম থাকে, আমাদের সাথে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।